ময়নাতদন্ত শেষে জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ক্যাম্পাসে হবে জানাজা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান, তার কাছ থেকে পরিস্থিতি জানবো। রিয়াজ, জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা কখন নাগাদ অনুষ্ঠিত হবে এবং ক্যাম্পাসে জড়ো হওয়া জবি শিক্ষার্থীরা কি বলছেন, কি পরিস্থিতি সেখানে? কিছুক্ষণ আগে মিটফোর্ড হাসপাতাল থেকে জুবায়েদের মরদেহ নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করার পরে শিক্ষার্থীরা তার সহপাঠীরা নিয়ে আসছেন এবং আপনি যদি দেখে থাকেন এখানে শিক্ষার্থীরা যাচ্ছেন জানাজার জন্য। তারা আজকে জোহরের পর অর্থাৎ কিছুক্ষণ পরই জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এখানে সায়েন্স ফ্যাকাল্টিতে। এবং শিক্ষার্থীরা বলছেন যে এই যে নৃশংস ঘটনা ঘটেছে ছাত্রদল নেতা এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে, সেটির দ্রুত বিচার চান এবং যারা এই জন্য দায়ী বা অপরাধী, সন্দিগ্ধ অপরাধী, তাদেরকে দ্রুত বিচার গ্রেফতার শুধু নয়, গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করেছেন এবং বলছেন যে গতকালকে যে আলটিমেটামটি দেওয়া হয়েছিল আজকে দুপুরের মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে তারা আবারও বংশাল থানা ঘেরাও করবেন এবং বিচারের দাবিতে বিক্ষোভ করবেন, রাস্তা অবরোধ সহ তারা যে কঠোর কর্মসূচি সেগুলো পালন করবে। তো শিক্ষার্থীরা বলছেন আপাতত তারা জানাজার নামাজের নিয়ে ব্যস্ত রয়েছেন এবং জানাজার নামাজের প্রস্তুতি চলছে। সেটির পরে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, দীর্ঘদিনের সহপাঠী যারা রয়েছেন তারা জানাজা অংশগ্রহণ করবেন। তার বাবার সাথে আমাদের কথা হয়েছে। তার বাবা বলছেন যে মাত্র কয়দিন আগেও তার সর্বশেষ দেখা হয়েছিল ছেলের সঙ্গে। 6 দিন বাড়িতে ছিলেন তারা। কুমিল্লায় বাড়ি হলেও তো মূলত নোয়াখালীর সুবর্ণচর এলাকায় তার বাবা ব্যবসা করতেন, ব্যবসার সুবাদে সেখানে বসতি স্থাপন করেছেন এবং সেখানে থাকতে জুবায়েদ গেলে মূলত সুবর্ণচরে থাকতো এবং সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার সাথে সর্বশেষ দেখা হয়েছিল। যেদিন ঢাকায় ফিরে আসছিলেন সেদিনও তার সাথে কথা হয়েছে এবং তিনি বলছিলেন যে আর মাত্র 6 মাস বাকি আছে বিশ্ববিদ্যালয় জীবনে, তার 6 মাস বাকি আছে। 6 মাস শেষেই তিনি হয়তো একটি চাকরিতে যোগদান করবেন বা তারপর তার সংসারের যে হাল সেটি ধরার কথা ছিল। কিন্তু তার মধ্যেই এই যে নৃশংস ঘটনা, সেই ঘটনায় পরিবার ভেঙে পড়েছে বা মুশকিল পড়েছে। আর বাবাও দাবি করেছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রিয়াজ, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।